ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি মরে গেলে আমায় তোমরা বুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা বুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের সন্তান স্ত্রী পুত্র আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, ঠিক কিনা? ঘরের সন্তান স্ত্রী পুত্র আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায়রে একা রেখে চলে আসবে কেউ তো থাকবে না, বলেন একা রেখে চলে আসবে কেউ তো থাকবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির। এ দুনিয়ার মুসলমান, এই জন্য আপনাদের কাছে আমার আবদার, জীবনে যা কিছু করেন না কেন মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমি আপনাদের সবাইকে বলছিলাম, আপনারা একটু আমার সাথে ডান হাতটা উপরের দিকে উঠান, ডান হাতের তালুটাকে আল্লাহর আসমানের দিকে উঠান, আর মনে মনে নিয়ত করেন, আর পারলে জবান খুলা বলেন, বলেন আল্লাহ, বলেন না আল্লাহ, মরণের আগে একবার মক্কা তাওয়াফ মদিনা জিয়ারত না করায়া মরণের ডাক দিও না। আল্লাহ যদি দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ, কারণ হাদিস শরীফ নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি নিয়ত করছেন মক্কা মদিনা যাবেন, কিন্তু মক্কা মদিনা যাইতে পারেন নাই, এর আগে মারা গেছেন, আমার আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব লিখে দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? ভালো ভালো নিয়ত করবেন। নবীজি বলছেন ভালো ভালো নিয়ত যারা করে তারা উত্তম ব্যক্তি। নবী কেন বলে? ভালো ভালো নিয়ত করলো, আপনি নিয়ত করবেন আল্লাহ আমি যদি 1 কোটি টাকার মালিক হই 50 লাখ দান করে দিব। আপনি 1 কোটি টাকার মালিক হবেন এটার গ্যারান্টি আছে? স্বাভাবিক গ্যারান্টি আছে? যদি হঠাৎ হয়ে যান, ভালো নিয়তের কারণে হয়েছে। কি নিয়তের কারণে? ভালো নিয়তের কারণে। তাহলে ভালো নিয়ত করার দরকার কম না বেশি? বেশি বেশি ভালো নিয়ত করবেন। এশারের সময় যখন ঘুমাবেন নিয়ত করবেন আল্লাহ আমি ফজরের নামাজ পড়বো। পড়তে পারলেন না, মারা গেলেন, আমল নামায় কিন্তু ফজরের সওয়াব, আবার শহীদের মর্তবা। কি হুজুর? ঠিক ঠিক, আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে আমরা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে জবান খুলে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেনে নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, তাহলে জবান খুলে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার এই টাঙ্গাইলের দেলদুয়ারের নিচপাড়া এলাকার ভাই বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, এবার অন্তরের কানটা লাগে আমার বয়ানটা শ্রবণ করবেন। আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। 1 নাম্বার সূরা বাইয়িনার শেষের দিকের 2 নাম্বার আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি, এরা হলো দুনিয়ার সবচাইতে ভালো ব্যক্তি। তার মানে বোঝা যায় যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো ব্যক্তি, সবচাইতে উত্তম ব্যক্তি। এবার আপনি ঈমান আনবেন কেমনে? আমরা সবাই তো মুসলমান, ঈমানের ধারাবাহিকতা এখনো পর্যন্ত জানি না। সবাই আবার আমার সাথে জোরে জোরে পড়বেন, জোরে জোরে পড়বেন। সবাই পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি
ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে 7টা বিষয় উল্লেখ করা হয়েছে, আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বোঝানোর চেষ্টা করব। 1 নাম্বার, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান কোনটাকে বলা হয়? আপনি এক আল্লাহকে বিশ্বাস করবেন, আল্লাহ ছাড়া কাউকে আপনি সিজদা করবেন না, আল্লাহ ছাড়া কারোর কাছে আপনি আপনার মস্তক অবনত করবেন না, ওই এক আল্লাহ ছাড়া আর কারোর কাছে আপনি ক্ষমা প্রার্থনা, এক আল্লাহ ছাড়া আর কাউকে আপনি খোদা মনে করবেন না, মানে তাওহীদের বিশ্বাস দেওয়া। এই এক আল্লাহর প্রতি বিশ্বাস করার নাম হলো আমানতু বিল্লাহ। 2 নাম্বার, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। কেমন ফেরেশতার প্রতি ঈমান আনবেন? আমি জানি আমাদের 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে, ইন্তেকালের পরে কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে, মুনকার নাকির, এবং আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ পর্যবেক্ষণ করায়। এই ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, মানে আমাদের সকল কর্মকাণ্ড ফেরেশতারা পর্যালোচনা করেন। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনা। কোন কিতাবের প্রতি ঈমান আনবেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত আমার আল্লাহ তাআলা 104 খানা কিতাব পাঠাইছেন। এর মধ্যে 100টা সহিফা, বাকি 4টা হলো শ্রেষ্ঠ কিতাব। এর মধ্যে একটা কিতাব হলো জালিকাল কিতাব লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ওই সকল কিতাব 103টা কিতাব, সব কিতাবের বাণী রহিত হয়ে গেছে। এর পরবর্তী সময়ে কোরআন নাজিল হওয়ার পর কোরআনের মধ্যে প্রত্যেক কিতাবের কথাগুলো লিপিবদ্ধ করা আছে। এই কোরআন যা আদেশ করেছে তা মাইনা চলবেন, যা নিষেধ করেছে তা বর্জন করবেন। এই কোরআনের প্রতি ঈমান আনা, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনা। রাসূলের প্রতি ঈমান কোনটাকে বলা হয়? রাসূলের প্রতি ঈমান বলা হয় সেইটাকে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার রাসূলকে আমার আল্লাহ তাআলা হেদায়েতের বাণী দিয়া পাঠাইছে। যখন আমার রাসূল হেদায়েতের বাণীগুলা মানুষের কাছে প্রচার করে, কিছু মানুষ রাসূলের হেদায়েতের বাণীটাকে বি আফওয়াহিহিম, তাদের ফু দ্বারা বন্ধ করে দিতে চাইছিল। রাসূল গো, এরা কারা? আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এরা মুশরিক, এরা বেঈমান। এই জন্য রাসূলের প্রতি বিশ্বাস রাখবা, রাসূলের প্রতি ঈমান আনবা। রাসূল যেই পথে চলতে বলেছে সেই পথে চলবা, রাসূল যেই পথে চলতে নিষেধ করেছে সেই পথটাকে বর্জন করবা, তাইলে তুমি রাসূলের প্রতি ঈমানদার। 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনা। এইটা বড় মারাত্মক রে, মারাত্মক। ওই আখিরাতের প্রতি ঈমানটা বড় মারাত্মক। এই আখিরাতের প্রতি ঈমান যার আছে সেই ব্যক্তি কবরে গেলে শান্তি পাবে। আখিরাতের প্রতি ঈমান যার নাই সেই ব্যক্তি কবরে গেলে শান্তি পাবে না। বলে হুজুর কেমনে গো, কেমনে গো? আখিরাতের প্রতি ঈমান যার আছে সে কোনোদিন নামাজ ছাড়ে না। আখিরাতের প্রতি ঈমান যার আছে সেই কোনোদিন পরের হক মেরে খায় না। আখিরাতের প্রতি ঈমান যার আছে সেই কোনোদিন মহিলা বেপরদা চলে না। আখিরাতের প্রতি ঈমান যার আছে সেই কোনোদিন মানুষকে ঠকায় না। আখিরাতের প্রতি ঈমান যার আছে সেই কোনোদিন মুনাফিকি বেঈমানি করে না। আখিরাতের প্রতি ঈমান যার আছে সেই কোনোদিন সুদ খায় না। আখিরাতের প্রতি ঈমান যার আছে সেই কোনোদিন ঘুষ খায় না। এবার আপনারা বলেন, আমরা সবার আখিরাতের প্রতি ঈমান আছে না নাই? আছে না? কিন্তু আমাদের সমাজের মানুষ আখিরাতের প্রতি ঈমান আছে, খায় সুদ। কথা বলেন না কেন? আখিরাতের প্রতি ঈমান আছে, খায় ঘুষ। আখিরাতের প্রতি ঈমান, মানুষের জমির আইল খেলে। কথা বলে না কেন? আপনারা আস্তে কথা বলছেন। আবার আমাদের সমাজের এক জাতের মানুষ আছে, এদেরকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা, এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা, এদেরকে ধরে নিয়ে এলাকার সর্দারের মাথাব্বর বানা। কি কথা বলে না বাবা? কথা বলে ঠিক না ভাই? ঠিক। নবীজি বলেছে এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? দেখবেন নিসপাড়া চা দোকানে বসে লম্বা লম্বা কথা বলে এই সুদখুর ঘুষখুরগুলা, ঠিক না? বাজারের বড় মুরগি যেটা আছে এটা এই সুদখুর আগে কিনে। আপনার কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? সাক্ষী দুর্বল। এবার আপনারা বলেন, সুদখুরের দেশের মধ্যে
সয়লাভ আছে না? হয় খায় নয় দেয়। কি আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? আমি যত তাড়াতাড়ি শেষ করে দিব আমি তত তাড়াতাড়ি বাড়ি যাব। শুনবা? ঠিক আছে, ওই দেখো ফজর আজান পর্যন্ত বোন। আমাকে 9:30টায় দেওয়া দরকার ছিল। কয়টায় বাবা? 9:30। আপনার দেরি করছে 50 মিনিট পর। মানুষ শীতকাল তো, অনেকে আজকে মেয়ের জামাইকে দাওয়াত দিছে, বেয়াই বেয়ানকে দাওয়াত দিছে, দেশি মুরগা কাইটটা খাওয়াইয়া চিন্তা করছে এখন আর মাহফিলে যা কি করবা, মাইকের আওয়াজ তো আসে, ঘরে ঘুমাও, হইয়া হইয়া আওয়াজ শোনো। ঠিক আছে না? ঘরে বসেই আওয়াজ শোনো। ওই আমার মা বোন এদের মন নরম তো, এজন্য এরা বেশি আছে। ঠিক না? মা আমার ওয়াজ পুরুষের চাইতে মহিলা বেশি শোনে, আসলেই সত্য, মহিলা বেশি শোনে। গতকালকে যেখানে মাহফিলে গেছি সেখানে ধরেন আপনাদের থেকে 2.5 গুণ বেশি হবে আর কি, 2.5 গুণ। তো যে 2.5 গুণ মানুষ বেশি ছিল, এদের থেকে 3 গুণ বেশি ছিল মহিলা। তা আমাকে মাইক দিছে, ওই আমাদের বড় বড় আলেম ছিল তো, ওইখানে আবার আমাকে মাইক দিছে। আমার জীবনের প্রথম এত লেটে মাইক ধরলাম। আমি কইলাম হুজুর আপনি এটা না করে একটা ছুরি আইন আমার গলাতে মাইরা দিতেন, আপনি এটা করলেন তো কই আর করো ইনশাল্লাহ, তুমি করলে জিকির আজকার করলে মানুষ হবে। আমি ওয়াজ করতেছি আর আমাকে বলতেছে, আমি বলছি যে ঠিক আছে আমি আধা ঘন্টা 40 মিনিট আসি আপনাদের কাছে। এখন দেখি আমি ওয়াজ করতে করতে 1 ঘন্টা 20 মিনিট শেষ। এই যে মদিনা শরীফের বরকতের ওয়াজ করলাম, করার পরে এক বুড়া বেটা আমার পাশে বসা, উনি বলতেছে আগামী 6 মাসের ভিতরে আমি নিজে আপনাকে আরেকবার হজ করাবো। আমি বললাম কি এত রাত্রে ওয়াজ শুনে কি আপনি কি মাথা পাগল হয়েছে কোনো? বলো কেন? আপনি আমাকে হজ করাবেন, অনেক টাকার দরকার না। কি হবে, তুমি আমার নাতির মতো বেটা, তোমাকে হজ করাবো আমি। কি মারহাবা নাই তো? এই হজ করতে মন চায় না? আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার শরীরে সাদা কাফনের কাপড় লাগার আগে 2 টুকরা ইহরামের কাপড় আমার শরীরে পরায়। পোলাপান কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করে। আমি বলবো না, এই টাকাটা জমায় রাখবা, রাইখা নিয়ত করবা জীবনে যদি কোথাও ঘুরতে যাইতে হয় মক্কা মদিনা যাবো। কি যে শান্তির জায়গা, কি যে আরামের জায়গা, কি মজার জায়গা, গেলে টের পাবা। ঠিক না বা? কত আরামের জায়গা, শুধু আরামের জায়গা না, শুধু আরামের জায়গা না, মক্কা এবং মদিনায় 2টা জান্নাত বিদ্যমান। সরি 3টা জান্নাত বিদ্যমান। 3টা কি? 3টা জান্নাত। মক্কা শরীফের পাশেই জান্নাতুল মুআল্লা, মদিনা শরীফের পাশেই জান্নাতুল বাকি, মদিনা শরীফের ভিতরে মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ, যেখানে নবী বলছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি নবীর ঘর থেকে আমি নবীর রওজা পর্যন্ত যে খালি জায়গা, এই জায়গাটা জান্নাতের একটা টুকরা। আমি এই জান্নাতুল রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়তে মানুষ সিরিয়াল ধরা লাগে। নুসুক একটা সফটওয়্যার আছে, নুসুক সফটওয়্যারের মাধ্যমে মানুষ সিরিয়াল ধরে নামাজ পড়া লাগে। তো 2 রাকাত বেশি পড়লে 4 রাকাত পড়তে পারে। আমি রিয়াজুল জান্নাতে প্রথম ঢুইকাই 2 রাকাতের নিয়ত করছি। তো নিয়ত করার পর 2 রাকাত শেষ, পেছন থেকে মোতোয়া ডাকতেছি আল্লাহ হাজ্জি, ইয়াল্লাহ হাজ্জি, ফোরা ফোরা। তা আমি আর লড়তেছি না, আমি আমার ইয়াল্লাহ হাজ্জি ওরা সামনে যাও বলতেছে, আমি সামনে দিয়ে আরো 2 রাকাতের নিয়ত পাচ্ছি। এই 2 রাকাত শেষ, আমার আবার বলতেছি আল্লাহ হাজ্জি সোরা, আমি আবার সামনে দিয়ে আবার 2 রাকাতের নিয়ত পাচ্ছি। দেখছি আবার পিছনে ডাক দিবে, এখন আর দাঁড়াইতেছি না, কারণ দাঁড়াইলে ধাক্কা দিয়ে বের করে দিবে। আমি আর দাঁড়াই না, বৈশা আবার 2 রাকাতের নিয়ত পাচ্ছি। মারহাবা বলবেন না? যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, আর এটা জান্নাতের টুকরা রাসূল বলছেন। আমি চিন্তা করলাম এত কম নামাজ পড়লাম, এত কষ্ট করে বাংলাদেশ থেকে আসলাম, আর একটু বেশি নামাজের দরকার। আমার পাশে লন্ডনের মনচেস্টারে থাকেন, আমাকে ছেলে ডাকছেন একজন বাবা, তো উনি সাইদ কবির সাহেব। আমি কি করছি, এখান থেকে যাইয়া নবীজির মিম্বর আছে না, যেখানে দাঁড়ায় নবী খুতবা দিতেন, ওই মিম্বরের চিপা আছে একটা, এই চিপার মধ্যে ঢুকে গেছি। ঢুকে যে আমি এখানে 4 রাকাত নামাজ পড়ছি, আর আমার ওই আব্বাজান উনি পাশে দাঁড়ায় দাঁড়ায় ওই যিনি পুলিশ ওর সাথে কথা বলতেছে। আমি চিন্তা করলাম আল্লাহ এত মজার জায়গা,
এত মর্যাদার জায়গা, কত মানুষ বাংলাদেশে আছে, এদের মনে তো শখ হয় আসতে, মনটা তো চায়। আল্লাহ এদেরকে আপনি আনেন না, এদেরকে নিয়ে আসেন না। আল্লাহর কসম করে বলি, আমি যতবার মক্কায় গিয়ে নামাজ পড়ছি ততবার আপনাদের, শুধু আপনাদের না, যত মানুষ মক্কা মদিনা আসতে পারে না তাদের জন্য এই দোয়াটা করছি, আল্লাহ যারা মক্কা মদিনা আসতে পারে না তাদেরকে আনার তৌফিক দিন। মনটা শান্তি লাগবে, বড় আরাম লাগবে। দুনিয়াতে খায়া পরে বাঁচতে পারবেন, পান্তা ভাত পেঁয়াজ খাইলেও বাঁচতে পারবেন, কিন্তু মক্কা মদিনায় যে শান্তি, এ শান্তি পাবেন না। সেখানে আপনার পেটের ক্ষুধা লাগবে না, জমজমের পানি খেয়ে পেট ভরে যাবে। এত মজা, এত আরাম, এত শান্তি। কয়টা জান্নাত আছে মক্কা মদিনায়? কয়টা বলছিলাম? তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, হারাম খোরের অভাব নাই, সুদ খোরের অভাব নাই, ঘুষখোরের অভাব নাই, পরের হক মেরে খানেওয়ালার অভাব নাই, আল্লাহকে ভয় করে মুখে মুখে কিন্তু অন্তরে না, ঠিক কিনা? আবার এখন পুরুষেরা সুদের ব্যবসা করে না, নারীরা বাড়ি বাড়ি সুদের ব্যবসা করে, আছে না নাই? আমাদের এলাকায় এমন অবস্থা, যদি কাকার কাছে বলে চাচা 10,000 টাকা হাওলাত দেওয়া যাবে কিনা দেখেন না, ধার দেওয়া যায় কিনা, কাকা বলে আমার কাছে তো নাই, তোর চাচির কাছে যা দেখ না, তোর চাচি তোরে টাকা দিতে পারবে। তার বইনে তার কাছে 10,000 টাকা দিছিল সাইল্লা দিবার লাগিয়া, মানে লাগাইয়া দিবার লাগিয়া। এই সুদ ছিল গ্রামীণ সুদ, এই সুদ থেকে এখন সুদ হয়ে গেছে ন্যাশনাল সুদ। বলে হুজুর কিভাবে? দেখবেন এমন অনেক লোক জায়গা জমি বিক্রি কইরা 10, 15, 20 লাখ টাকা এককালীন ব্যাংকে রাখছে, এটার নাম দিছে FDR। মাসে মাসে তুলে তুলে খায়, এই টাকা তুইলা তুইলা সে খায়। কাকা আপনি দিয়ে কোনো কামাই রুজি করেন না, বলে আল্লাহ চালায়। সুদের টাকা দিয়া চলো, আবার বলো আল্লাহ চালায়। কবরের ভিতরে বাঁশের বাড়ি একটাও মাটিতে পড়বে না, সব তোমার ফিডে বুড়া। সুদের আরেকটা ডিজিটাল নাম হলো DPS, আছে না? আপনার বউ আপনার পাম দিয়ে করাবে। হুজুর কিভাবে? দেখবেন আপনি যখন ইনকাম করেন, আপনার স্ত্রী আপনাকে বলবে তুমি যে যা ইনকাম করো সব টাকা নষ্ট করে ফেলাও, আমরা ছেলের তো ভবিষ্যৎ আছে, কিছু তো রাখার দরকার। এ কথা বইলে আপনার DPS নামক একটা আল্লাহর গজব কান্দে তুইলা দিবে। এবার আপনি মাসে মাসে রাখবেন, আপনারা বলবে 5 বছর পরে 3.5 লাখ, 5 বছরে রাখলে 5 বছর পরে এটা 7 লাখ হবে। তো আপনি মনে করতেছেন এই টাকা দিয়ে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে দিবেন। ওই সন্তান বড় হওয়ার পর আপনি মা বাপরে বাদ দিবেন, এটা অটোমেটিকলি। কারণ আপনি আপনার সন্তানটাকে হালাল টাকা দিয়ে তার ভবিষ্যৎ গড়েন নাই, হারাম টাকা দিয়ে ভবিষ্যৎ গড়ছেন। কথা বলেন ঠিক কিনা? সব ঠিক, সব ঠিক, কিন্তু করে না। এই যে কি করে না। তা আসেন আমি আমার কথার ধারাবাহিকতার মধ্যে যাই। মুসলমান, ওয়ালিয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করা। আখিরাত কেমন? এই আখিরাতের প্রতি বিশ্বাসটা কেন আপনি করবেন? কত মারাত্মক জায়গা আখিরাতের মতো জায়গা। ওই আখিরাত আপনার কবর থেকে শুরু হয়ে যাবে যখন আপনি ইন্তেকাল করবেন। ইন্তেকালের আগে আপনার বাড়ির আশেপাশে 2 জন ফেরেশতা ঘোরাফেরা করতে থাকবে, আপনার প্রত্যেকটা চালচলন দেখতে থাকবে। এ বান্দা, ওই কবরের প্রস্তুতি তুমি নিতে পারো নাই, আখিরাতটাকে সুন্দর করার জন্য তুমি পুঁজি বানাইতে পারো নাই। দুনিয়ার শ্বশুর বাড়িতে যাওয়ার আগে মিষ্টি নাও, ফল নাও, ফ্রুট নাও, কত কিছু নিয়ে যাও। ওই কবরে যে যাইবা, ওই কবরে যাওয়ার আগে তুমি কোনো পুঁজি তোমার কাছে বানাইতে পারো নাই। হুজুর, আখিরাতের পুঁজি কোনটা? আখিরাতের 3টা পুঁজি তোমার জীবনেতে তুমি নির্ধারণ করে নাও। 1 নাম্বার সাচ্চা পাক্কা ঈমান, 2 নাম্বার তোমার নেক নেক আমল
গুলো। আর 3 নাম্বার খোদা বিতে আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করা। যদি এই 3টা কাজ পরিপূর্ণভাবে করতে পারো তাইলে তোমার আখিরাত বড় সুন্দর হয়ে যাবে। ওই 2 জন ফেরেশতা যখন বান্দার ঘরের সামনে ঘোরাফেরা করে, বান্দা তখন মৃত্যু সজ্জার মধ্যে হাহাকার করতে থাকে। মরণের আগে বান্দা কত চেষ্টা করে দুনিয়ার কর্মকাণ্ড শেষ করতে, কিন্তু বান্দা দুনিয়ার কর্মকাণ্ড শেষ করতে পারে না। পারবা কেমনে রে বাবা? তোমার ঘরের সামনে তো আজরাইল আইসা হাজির হয়ে গেছে। দেখবেন দম টানতেছে, মৃত্যু যায় যায় অবস্থা, মারা যাবে এমন অবস্থা। মসজিদের হুজুরের কাছে আইসা ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বাটা মনে হয় বাঁচবে না, তাড়াতাড়ি যে একটু তওবা পড়ান। আছে না এমন? হুজুর একটু তাড়াতাড়ি তওবা পড়ান। না না মুসলমান, ওই সময় তওবার কথা তুমি চিন্তা করবা না। তওবা এমন টাইমে করবা, এমন টাইমে করবা যেই টাইমে তওবা করার কারণে আমার আল্লাহ তোমার দুনিয়ার গুনাহ মাফ করবে, আখিরাতের মধ্যে তোমার সুন্দর সুউজ্জ্বল একটা বাসস্থান তৈরি করে দিবে। কিন্তু তুমি মরণের আগে তওবার কথা চিন্তা করো। যদি কোনো যুবককে বলা হয় তুমি দাড়ি রাখো, যুবক কয় আমার বয়স এখন অনেক বাকি আছে, তখন রাখবো। এ যুবক তাকে দেখো, তোমার মতো কত যুবকটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। যদি আমার বয়স্ক বাবাদেরকে বলা হয় দাড়ি রাখো, তারা বলে আমার ছেলে বিয়ে দেওয়ার বাকি, মেয়ে বিয়ে দেওয়ার বাকি। আমি বলবো না না না, তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করো, ছেলে মেয়ের বিবাহের কথা। কত মানুষ ছেলের বিবাহের গায়ে হলুদের বাজার করতে যায় মারা যায়। অনেক মা বোনদেরকে যদি বলা হয় পর্দা করার কথা, আমার মা বোনরা বলে এখন কেমনে পর্দা করব, সংসার গোছানোর অনেক কিছু বাকি আছে, বয়সটা একটু বাড়ি হোক তারপরে পর্দা করব। মা গো একটু মনোযোগ লাগে শোনো গো মা, আমি তোমাদের সন্তানের মতো, মনে রাখবা এখন করো আর পরে করো। এখন যদি করো তোমার আখিরাতের রাস্তা সহজ হয়ে যাবে, আর যদি পরে করো ওই পরে তুমি করতে পারবে কিনা তুমি জানো না। মনে রাখবা কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তোমার কর্ম অন্ধকার কবরে তোমার ফলটা ভোগ করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীকে আখিরাত সম্পর্কে বলতে শুনলাম, কবর সম্পর্কে। নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না ওই কবরের অবস্থাটা কেমন হবে একজন মানুষের জন্য? নবী আমার বলে কবরের অবস্থা হবে 2 রকম। ওগো মায়ার নবী কেমন? নবী বলে ইমানদারের জন্য একরকম, বেঈমানের জন্য আরেক রকম। নবী কেমন করে? ইমানদারের জন্য একরকম আর বেঈমানের জন্য আরেক রকম। শুনে রাখেন মুসলমান, বেঈমান বান্দা যখন কবরে যাবে, বেঈমান বান্দার লাশটা কবরে রাখার সাথে সাথে তার কবরে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি গোলা দেওয়া হবে। মানুষ 40 কদম হাইটে আসার আগে তার কবরের মধ্যে আযাবের ফেরেশতারা জিজ্ঞাসা করা শুরু করে দিবে। তার কবরের মধ্যে ওই আযাবের ফেরেশতারা আযাব দেওয়া শুরু করে দিবে। ওই বান্দা কবর হবে বড় ভয়ঙ্কর। দুনিয়াতে বান্দা যদি পরের হক মাইরা খায়া থাকে, কবরের মাটি তার এমন ভাবে চাপ দিবে বান্দা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। হাইরে বেঈমান, হাইরে বেআমল হইয়া যদি তুমি মারা যাও, কবরের মধ্যে কবরের মাটি তোমাকে পরিচয় দিবে না, কবরের মধ্যে ফেরেশতা তোমার বেঈমান বলে পরিচয় দিবে। আর কোন ইমানদার যদি মারা যায়, ইমানদারের কবরের মধ্যে তার রাখার সাথে সাথে তার কবরের মধ্যে মুনকার নকির ফেরেশতা আসার আগে 2 জন ফেরেশতার আগমন হয়, যেই ফেরেশতারা ইমানদার বান্দাকে কবরের মধ্যে সুন্দর করে বসায়া দেয়। হায়রে ইমানদার, ইমানদার বান্দার কবরের মধ্যে মুনকার নাকির 2 জন ফেরেশতা যখন আগমন করে দেখে ইমানদার বান্দার কবরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। ও মুসলমান, কেন ইমানদারের কবরটা নূরের আলোতে ঝলমল করবে জানো? 2টা কারণ। 1 নাম্বার ইমানদার বান্দার ওযু, 2 নাম্বার ইমানদার বান্দার সেজদা। হুজুর কেন? ইমানদার বান্দা ওযু করার কারণে আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার চেহারার মধ্যে একটা নূরের আলো প্রজ্বলন করে দিবে। আর বান্দা সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর বরত্ব প্রকাশ করার কারণে আমার আল্লাহ তাআলা
ইমানদার বান্দার চেহারা থেকে একটা নূরের কিরণ বের করে দিবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে বললেন নূরের কিরণ দেখা দিবে, দুইজন ফেরেশতা কবরে আগমন করবে। বলে না না না, দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করবে না, করার আগেই বলবে এই বান্দার কবর কেন এত সুসজ্জিত, এই বান্দার কবর কেন এত সুন্দর। বান্দাকে বলবে বান্দা হলো ইমানদার, ইমানদার বান্দার কবর বড় সুসজ্জিত। ও মুসলমান, মুসলমান দাবি করো নামাজ পড়ো না, মুসলমান দাবি করো বেঈমানের মতো চলাফেরা, কর্মকাণ্ডগুলো অপকর্ম, আমি তোমার কদমে হাত দিয়া বলবো যদি কবরের মধ্যে যাওয়ার পর ফেরেশতাদের কাছে নিজেকে ইমানদার হিসেবে উপস্থাপন করতে চাও, তাহলে তুমি তোমার এমন ভাবে জীবনটাকে গঠন করো যেন রহমতের ফেরেশতারা ওই কবরের মধ্যে তোমাকে সুন্দরভাবে গ্রহণ করে নেয়। আমার এই টাঙ্গাইলের দেলদুয়ারের নিচপাড়া প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনের বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই রহমতের ফেরেশতারা ইমানদার বান্দার কবরের মধ্যে আইসা ইমানদার বান্দাকে কোনো প্রশ্ন করবে না। আমরা জানি কবরের মধ্যে প্রশ্নমান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা অথবা ওমান হাযার রাসূল, কিন্তু মুমিন বান্দাকে কবরে সওয়াল জবাব করবে না। হুজুর কেন সওয়াল জবাব কেন করবে না? কারণ মুমিনের চেহারার মধ্যে তার ঈমানের পাওয়ার ভেসে উঠবে, তখন ফেরেশতারা দেখেই বুঝবে এটা ইমানদার, তখন ইমানদারকে টান দিয়ে দিয়ে জান্নাতের দিকে আহ্বান করবে আর বলবে হালান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আসেন আল্লাহর মেহমান, আপনাকে জান্নাতের দিকে স্বাগত। আচ্ছা, আমি যদি আমার বিচার করতে পারি, আমার বিচার 10 জন করা লাগবে? এখন না, বাড়িতে যখন যাবেন ওযু করবেন, ওযু করে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি 3 বার, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার পড়ে আপনার ডান হাতটা ডান গালের সাথে এভাবে লাগাইবেন, লাগায়া আপনার পাটারে মিমের মতো বাঁকা করবেন, কইরা আপনি চিন্তা করবেন আপনি কি কি কাজ করছেন, এই কাজের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন কিনা, আপনি কি কি কর্ম করেছেন, এই কর্মের কারণে কবরে যাওয়ার পর আপনাকে স্বাগতম জানাবে কিনা। আপনার হিসাবকে আর কেউ মিলে দেওয়া লাগবে? আপনি যে মারা যাবেন এটা চিন্তাই আপনার নাই। আশিক বলতেছে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, তখন আমার মনা ভাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। দৈনিক 20 বার 20 বার 20 বার স্মরণ করবেন। রাসূল বলেন ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে তার মরণটা শহীদের কাতারে উঠবে, আর যদি শহীদের কাতারে ওঠে তার ঠিকানা জান্নাত হবে। আরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে আসিয়া তোমার হাতে দিবে বান্দি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আমার দাড়ি পাকা মুরব্বি বাবা জিরা গো, এ পর্দার অন্তরালের মা
অন্তরের কানটা লাগে শুনো গো মা, ইমানদারকে তো রহমতের ফেরেশতারা স্বাগতম জানায়া জানায়া জান্নাতে নিয়ে যাবে, কিন্তু বেঈমানের কেমন অবস্থা হবে জানো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেমন অবস্থা হবে আপনি নবী বলেন। নবী আমার বলে, বেঈমানের রূহ যখন, বেঈমানের লাশ যখন কবরে রাখা হবে, বেঈমানের লাশটারে পায়ের মধ্যে বেরি লাগায়া লাগায়া টানতে টানতে নিয়ে যাওয়া হবে। বেঈমানের রূহ ডাক দেবে, রে ফেরেশতা, এ ফেরেশতা, কেন রে আমার এত তাড়াতাড়ি তুমি নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করেছে, তাইলে তুমি আমারে ওই কবরের দিকে থেকে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। নবী গো কেমন আযাব দেওয়া হবে? আমার নবী বলে সর্বনিম্ন 3000 বছর তার জাহান্নামের আগুনে জ্বালানো হবে। 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে। রহমতের নবীর কলিজার টুকরা সাহাবী এই কথা শুইনা চোখের পানিগুলো ছেড়ে দিছে। মসজিদে নববীর ভিতরে নবীজির আহলে সুফফা ছিল 70, মতান্তরে 72 জন। 40 জন সাহাবী এই কথা শুইনা মাথা চক্কর দিয়া মাটিতে বেহুশ হয়ে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি বলতেছেন এমন ভয়ঙ্কর অবস্থা হবে। নবীজি বুঝতে পারলাম না কেন। আমার নবী বলে, সাহাবীরা কেন জানো কেন এমন অবস্থা হবে? ওই আগুন তো দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুনের যেই তাপ ওই আগুনের আরো 70 গুণ বেশি তাপ। নবীজি আপনি কেমনে জানেন? আমার নবী বলে, মাসটা রজব মাস, রজব মাসে নবীজির মেরাজ হয়েছিল। আমার নবী বলে, আল্লাহ তাআলা ওই মেরাজের মধ্যে আমি নবীরে আমার আল্লাহর 2টা নিদর্শন দেখাইছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমি নবী যখন জাহান্নামের কাছাকাছি গেলাম, যাওয়ার পর দেখলাম একটা আগুনের জিহ্বার মাথাটা আগুন তেমন ভাবে নড়তেছে। নবীজি আগুন দেখে আপনি কি বললেন? আমি বললাম, আল্লাহ এই আগুনের তাপ দিয়ে আমি রহমতের নবীজির গা মুবারক পর্যন্ত আসতেছে। কারণ কি? বলে কারণ হইল এই আগুনটা আপনার উম্মতের মধ্যে তাদেরকে পুরানো হবে। তারা কারা? তারা কারা? বলে তারা হইল দুনিয়ার বেঈমান এবং বেআমলগুলা। নবীজি গো, এই আগুনটাকে আপনি আরো দেখতে চান? নবী আমার বলে, আমি জাহান্নামের আগুনের ধার প্রান্ত পর্যন্ত গেলাম। আমি যাওয়ার পর দেখলাম এই জাহান্নামটা এত ভয়ঙ্কর, উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় নিচে যাইতে 500 বছর লাগবে নিচে যা পৌঁছাইতে। ও মায়ার নবী, ও দয়ার নবী গো, ওই আগুনের মধ্যে একটা মানুষকে বুঝি এত বেশিক্ষণ পুরানো হবে? বলে শুধু তাই না, তাই না, ওই আগুনের রং তো এক রং হবে না। জাহান্নামের আগুনের রং হবে 3টা। 1 নাম্বার রংটা হবে লাল রং। ওই লাল রঙের আগুনের মধ্যে একটা বান্দারে 1000 বছর জ্বালায়া আগুনের রংটা সাদা বানায়া দিবে, আরো 1000 বছর জ্বালায়া আগুনের রংটা সাদা বানাইবে, আরো 1000 বছর জ্বালায়া আগুনের রংটারে কালো বানায়া দিবে। 3000 বছর জ্বালানোর পরে বান্দাকে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করায়া দিবে, আর বলবে, বান্দা কি বলবা বলো? তখন বান্দা 3000 বছর আগুনে পুড়তে পুড়তে বান্দার নাভি পর্যন্ত শুকিয়ে যাবে। বান্দা বলবে, হুজুর 3000 বছর একজন কেমনে জ্বলে? 1 মিনিট জ্বললে তো শরীর পুরা আঙ্গার হয়ে যাওয়ার কথা। নবী বলে, না 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 না, একবার আগুনে পুরার পর ফায়াকুন বইলা আমার আল্লাহ আবার দেহ তৈরি করবে, আবার আগুনে পুরায়া আল্লাহ তাআলা আবার দেহ তৈরি করবে। বারবার শাস্তি দিবে নবী, একবার পুরাইলেই তো চলে, এতবার কেন শাস্তি দিবে? বলে তুমি তো দুনিয়াতে গুনাহ একবার করো নাই, সুদ একবার খাও নাই, নামাজ একবার ছাড়ো নাই, পরের হক একবার মারো নাই, মিথ্যা কথা একবার বলো নাই, গালিগালাজ একবার করো নাই, বারবার বারবার গুনার কাজ করেছ। এই জন্য তোমাকে বারবার বারবার আগুনের মধ্যে তাপ দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। ও গো নবী, ওই তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করে তার এবার কথা বলার সুযোগ দিবে। হুজুর 3000 বছর জ্বলার পরে আপনার যদি 3000 বছর মারা হয়, 3000 বছর পরে যদি কথা বলার সুযোগ দেয়, ওই কবরে 3000 বছর পর্যন্ত কথা বলার সুযোগ নাই, ডাইরেক্ট মাইর শুধু। কি ডাইরেক্ট না, থাক, ডাইরেক্ট কি চলবে? কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে এই শুকনা বাঁশ দিয়ে বাড়ি দিলে আমরা যেই খাইয়া হাড্ডি শক্ত বানাইছে, বাঁশ ভেঙে যাবে। কিন্তু কাঁচা বাঁশের গোড়াগুলা কাছাকাছি থাকে তো বাড়ি দিলে এটা সাইফা লাগবে, কাটবে কি, হাড্ডি বোতা হয়ে যাবে না? আপনাদের কষ্ট হচ্ছে?
নাকি জোর করে বলতেছেন? চিন্তা করতেছেন হুজুর পয়সা দিয়ে আনছি না আপনারে, আগে খাটামু এরপরে টাকা দিব আমরা। হ্যাঁ ভাল লাগতেছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমরা এখানে যেভাবে বসেছি আপনি আমাদেরকে ইন্তেকালের পর জান্নাতে আপনার নবীর সামনে এইভাবে বসায়েন। দুনিয়া ক্ষুদ্র, দুনিয়ার কয়দিন যেন জাহান্নামের একদিন 50,000 বছর, জাহান্নামের একদিনের সমান। 3,000 বছর যে জ্বালাইব চিন্তা করছেন? 50,000 বছর আপনি বাঁচবেন, 1,000 বছর বাঁচবেন। আমাদের আদি পিতাই তো বাঁচেন নাই। তো আপনারা যদি 3,000 বছর পুরায় একটানা মায়ের পরে যদি সুযোগ দেয় আপনি কি বলবেন? আমার মাফ করে দেন বলবেন না? 3,000 বছর এভাবে মানলে তো বান্দা মাফের কথা বলবে, কিন্তু না, এ বান্দা মাফের কথা বলবেন, কারণ বান্দা গুনাহগার, মাফের কথা তখন সে ভুলে যাবে। বেঈমান ইন্তেকালের সময় সাকারাতুল মাউতের বিছানায় কালেমা ভুলে যায়। বেঈমান এমন বহুত বেঈমান আছে দেখবেন, হারাম খায়, ইমাম সাহেবের পেছন দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায়। কি কথা বলে না কেন? আছে না এমন? কিন্তু আল্লাহ না করুক ইমাম সাহেব একটা পাত দিল, স্বাভাবিকভাবে বোঝাচ্ছি, মানে হাওয়া বের হয়ে গেল, অজু ভেঙে গেল ইমাম সাহেবের। আচ্ছা যদি বেটারা সামনে আইনা যদি দেয় যে আপনার ব্যাপার নামাজ দেন, ওই যে সাজদা ফালাই দিয়ে ওই যে সৌদি আরবের লম্বা পাঞ্জাবি বেআইয়ের মতো ভাগবে, জানেন আপনার ওই ঘটনা জানেন না? এমন ভাগবে, আপনি না জানলে দুই সবাই জানে। আপনার কষ্ট হচ্ছে কোনো? ওয়াজটা আমি কি পরিপূর্ণ শেষ করব? আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। না আমি মাইক ধরছি যে বেশি সময় হয় নাই, 5 মিনিট কম 1 ঘন্টা হয়েছে। তবে স্টেজে আসছি যে 1 ঘন্টা মোটামুটি 17 মিনিট হয়েছে। আমার সব টাইমে করাই ঘন্টায় হিসাব আসি। আমি আমার টাইম আমি লিখে বইলা দিছি বাবাকে। ওই বেঈমান বান্দারা শাস্তি দেওয়ার পরে আপনি মনে কষ্ট নিয়েন না, এটা মনিটর না, এটা স্টেজে থাকার কথা, ঠিক না? এর থেকে ছোট স্টেজে মনিটর দেয় না, আমি বলি ওনার সাথে স্টেজে থাকার কথা, আর ওইখানে স্পিকার থাকার কথা, ঠিক আছে না? 1 2 নাম্বার 2টা মাইক যদি এখানে থাকতো, আপনার সাউন্ড সব ঠিক আছে, এই যে আপনি যেই প্রসেসর লাগাইছেন এটা ডাবল প্রসেসর না? ডাবল প্রসেসর, আমি জানি, কারণ কুমিল্লার যে শ্রেষ্ঠ মাইক ম্যাজিক টোন আমার আড্ডাই ওইখানে, আমি বুঝি সব মোটামুটি কথা, বুঝতে পারছেন তো? আপনার এখানে দোষ না, মোটামুটি সেটিং যে হয়েছে না, সেটিংয়ের কারণে একটু লড়সড় হয়েছে, আমি বুঝতে পারছি। ওই মাইকগুলো যদি 2টা 2 সাইডে হইতো, আমি যে চিল্লানি মারি না, ইউনিট কাটার কথা, গতকালকে 3টা ইউনিট কাটছে। গাউসিয়া মাইক, মাইকের দোকানওয়ালার নাম, আমার কল দিছে আজকে দুপুরের পরে, হুজুর কি ওয়াজ করলেন? আপনার আগে আরো বয়সী চিল্লাইছে 2 জন, আপনি তো দেখলাম যে হুজুর 1 বিঘা দূর থেকে ওয়াজ করেন, আমার 3টা ইউনিট কাটলো। একটা ইউনিটের কয়েলের দাম কত? 450 টাকা। কয়েল যে কয়েলের পেপারটা 450, আর বেশি ভালো যেটা এটার দাম হচ্ছে 850 টাকা। আমি সবই জানি, আমরা পাইকারি আনাই তো ওই দোকানে, মোটামুটি চলে না, সব ঠিক আছে। আমি বাজে বলছি না, আপনি প্রথম হয়তো আমার প্রতি রাগ করছেন, আমি তো প্রত্যেকদিন মাইক, আপনি প্রত্যেকদিন প্রোগ্রাম করেন, আমি প্রত্যেকদিন ওয়াজ করি, বুঝছি আপনার কথা, ঠিক আছে, সব ঠিক আছে। তা আমি যতটুক করতেছি আপনারা বুঝতেছেন তো, এতটুক বুঝলে আমার চলবে। আপনারা যদি আমার স্টেজে না উঠে মসজিদে দিতেন, ওয়াজ আমি এভাবেই করতাম। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমার কুমিল্লাতে 6টা মাদ্রাসা চলে, কয়টা? একটা। আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন, মাদ্রাসার ছাত্রদের জন্য একটু দোয়া করবেন না আপনারা? আমার ছাত্ররা পুরো পৃথিবীবাসীর জন্য প্রত্যেকদিন তাহাজ্জুদের সময় দোয়া করে, প্রত্যেকদিন মাগরিবের আগে 15 মিনিট খতমে খাজেগান পড়ে তারপর 5 মিনিট দোয়া করে। আপনি দেখলে অবাক হবেন, আমার মাদ্রাসার যে 5 বছরের বাচ্চাটা, এই বাচ্চাটাও চোখের পানি ফালায় কান্দে দোয়া করে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ, আমি দুনিয়াতে কি করে গেছি জানি না, তবে মাদ্রাসাগুলোর বাচ্চাদের দোয়ার বরকতে তুমি আমার মাফ করবা। এবার 3000 বছর জ্বালানোর পরে বান্দাকে তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করাবে মুসলমান। ওই তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করায়া
ওই বান্দাকে বলবে, বান্দা কি বলো, তোমাকে সুযোগ দেওয়া হলো, বলো এবার। এবার বান্দার জবান দ্বারা তিনবার ব্যবহার হবে মোহে মোহে মোহে, তিনবার পানি 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 বলে তিনবার চিৎকার করে বান্দা ডাকবে। ওই বান্দাকে পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ছেড়ে দিছে। ও মায়ার নবী, নবী গো, আপনি নবী বলেন না এত কষ্ট দেওয়া হবে, তাকে কি তখন পানি দেওয়া হবে না? আমার নবী কান্দে আর বলে কলা নাম, হা পানি দেওয়া হবে নবী গো। কেমন পানি দেওয়া হবে? আমার নবী বলে দুনিয়ার পানির মতো না। দুনিয়ার পানির মধ্যে একটু ময়লা পড়লে আপনি পানিটা ফেলাইয়া দিয়া আপনার পানির পাত্রটা ধুইয়া তারপরে পানি পান করেন। আমার নবী বলে উম্মত, যেই পানি দেওয়া হবে অন্যান্য জাহান্নামীদেরকে, যেই জাহান্নামের মধ্যে পুরানোর কারণে তাদের রক্ত এবং পুঁজগুলো নিচে পড়ছে, ওই রক্ত এবং পুঁজগুলাকে লোহার একটা গরম পাত্রকে আগুনের কয়লা যেমন ওই লোহার পাত্রটার এমন গরম বানায়া রক্ত পুঁজগুলা নিবে। আলেম ওলামাদেরকে জিজ্ঞান, এটার নাম হলো তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবালগুলা দেওয়া হবে। এ গুনাহগার, পানির বড় পিপাসা, নাও তুমি পানি পান করো। নবীজি, তারা কি ওই পানি পান করবে গো নবী? পানি কি পান করবে? আমার নবী বলে হ্যাঁ, তারা তখন তরল কোনো পদার্থ না পায়া ওই পানিটা তারা পান করবে। হায় রে মুসলমান, হায় রে আমার বাবারা, হায় রে যুবক ভাইয়েরা, ওই পানি যখন বান্দা নাকের মধ্যে তৈরা বান্দার জিহ্বার মধ্যে ঢাইলা দিবে, বান্দার জিভ পেটের নাড়ি বুড়িগুলা পুইরা বান্দার পায়খানার রাস্তা দিয়ে বের হবে, বান্দার পায়খানার রাস্তা দিয়ে বের হবে। এত কষ্ট, এত আযাব দেওয়া হবে। ও রহমতের নবী গো, এত কষ্ট কবরে দেওয়া হবে। তাহলে সেই ব্যক্তি যদি মারা যায় গো নবী, তার মরার সময় কত কষ্ট পেয়ে মারা যাবে। কত মানুষ নিস্পাড়ার মারা যায়, কত মানুষ টাঙ্গাইল দেলদুয়ারের মারা যায়। মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বের হয়, মারা যাওয়ার সময় চোখ উল্টায়া দেয়। একবারও তো চিন্তা করলা না রে নিস্পাড়ার মানুষ এমন কষ্ট পায় কেন মানুষ মারা যায়? আমার নবীজি কান্দে আর ডাক দিয়া কই, সাহাবীরা শোনো, এত কষ্ট পায় কেন মারা যায় জানো? ওই বেঈমান বেআমল বান্দার সামনে যখন আজরাইল আসে, আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা তার সামনে পাঠায়। যেই ফেরেশতার চোখের রং হয় নীল, ওই দুইটা ফেরেশতা বান্দার সামনে আইসা দাঁড়ানোর সাথে সাথে বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। হায় রে, বান্দা ভয়ে যখন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, ওই বান্দাটা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করার পরে আজরাইল বান্দার সামনে দাঁড়ায়া যায়। চেহারা বড় ভয়ঙ্কর, 7 সমুদ্র 13 নদীর পানি আজরাইলের মাথার মধ্যে যদি ঢাইলা দেওয়া হয়, হাদিস শরীফ বলে আজরাইলের কপাল পর্যন্ত ওই পানিটা এসে পৌঁছাবে না। এত ভয়ঙ্কর মারাত্মক চেহারা। হায় রে মুসলমান, একবার চিন্তা করে দেখো, আজরাইলটা এত ভয়ঙ্কর চেহারা নিয়ে তোমার সামনে দাঁড়াবে। বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, আজরাইল আমি সময় বেশি পাই নাই, ইবাদত বেশি করতে পারি নাই, একটু সময় দাও। ওই বান্দা তখন সময় চাওয়ার জন্য আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যাবে, বান্দা কথা বলতে পারবে না। তখন আজরাইল ফেরেশতা বান্দার দিকে তাকাবে, বান্দা আজরাইলকে চোখ দিয়া বোঝানোর চেষ্টা করবে। বান্দা আজরাইলের দিকে তাকায়া বিকট চেহারা দেখা বান্দার চোখগুলা উল্টে সাদা অংশ উপরের দিকে চলে আসবে। হায় রে, এমন ভয়ঙ্কর চেহারা। এবার আজরাইলের দিকে তাকায়া বান্দা যখন এমন ভাবে চোখগুলা উল্টে দিবে, বান্দার বুকের মধ্যে আজরাইলের হাতের থাবাটা এইভাবে যখন রাখবে, আর চাপও দিবে না, শুধু আজরাইলের হাতটা শুধু বান্দার বুকের উপরে রাখবে, বান্দার গায়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। বান্দার রগগুলা ছিঁড়া যাওয়ার পরে রক্ত তো চলাচল করতে পারবে
না। তখন দুইটা জায়গা খোলা, নাক এবং মুখ, বান্দার নাকে মুখে দিয়ে রক্তগুলা বের হবে। এই এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় এমন অবস্থা দেখলে মনে করবেন বান্দাটা বড় কষ্ট পায়া মারা গেছে। হাইরে মুসলমান, হাইরে নবীর উম্মতের দল, হাইরে পর্দার অন্তরালের মা, তোমার যদি এত কষ্ট দেওয়া হয় কেমনে সহ্য করবা, কেমনে সহ্য করবা গো মা? এবার আল্লাহর নবী বলেন, উম্মত শুধু তাই নয়, তাই নয়, বান্দার রুহু যখন কবজ করে, ইদ্রিস পয়গম্বর বলে দুনিয়ার জমিনের মধ্যে একটা জীবিত ছাগলকে লটকায়া চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা চিরা ফেললে বান্দার এই ছাগলটার যত কষ্ট হবে, বান্দার দেহ তাইকা রুহুটাকে আলাদা করলে বান্দার এর চাইতে আরো বেশি কষ্ট হবে। বান্দার রুহু যখন কবজ করবে, আজরাইল ফেরেশতা নাকের মধ্যে একটা কাপড় দিয়ে এমন ভাবে ঢাকনা দিয়া রাখবে। হুজুর এটা কেমন কথা? আজরাইল ফেরেশতা নাকের মধ্যে কাপড় দিয়া রাখবে। বলে হ্যাঁ, বান্দার রুহুটা নিয়ে প্রথম আসমানের দিকে যাবে। আসমানের ফেরেশতারা ওই বান্দার রুহুটাকে দেখা মুখ থেকে থুতু নিক্ষেপ করবে, থু থু বলে থুতু নিক্ষেপ করবে। আজরাইল জিজ্ঞেস করবে, তোমাদের কাজ বান্দাকে নিয়ে যাওয়া, বান্দার রুহুকে রিসিভ করা, কিন্তু তোমরা দি বান্দাকে থুতু নিক্ষেপ করো, কারণ কি? ওই ফেরেশতা প্রশ্ন করবে, আজরাইল তোমার নাকের মধ্যে কাপড় দিলা কারণ কি? বলে বান্দা গুনাহ করতে করতে, পরের হক খাইতে খাইতে, বান্দা দুনিয়ার জমিনে নাফরমানি করতে করতে বান্দার রুহুটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে, এই জন্য আমরা নাকের মধ্যে আমি কাপড় লাগাইলাম। চিন্তা করে দেখো, তোমার কর্মের কারণে তোমার রুহু দুর্গন্ধ রুহু হয়ে যাবে। ওই ফেরেশতারা বলবে, তুমি যেই কারণে নাকে কাপড় লাগাইছ, এই কারণে আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করলাম। হুজুর বান্দার ঠিকানা কি? বলে বান্দার ঠিকানা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা জাহান্নাম, একদিন দুই দিন না, খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া জাহান্নামে থাকবে। হুজুর গো, ওই জাহান্নামী বান্দা কারা? কয় যাউলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দা, দুনিয়ার সবচাইতে বাদ বান্দা, দুনিয়ার সবচাইতে খারাপ বান্দা। হুজুর বেঈমান বান্দা, বেআমল বান্দা, নাফরমান বান্দাকে এত কষ্ট দেওয়া হবে, তাহলে যারা ইমানদার তাদেরকে কি এত কষ্ট দেওয়া হবে? আমার নবী মুস্কি মুস্কি হাসে, আর চোখ মুবারকের পানিগুলা পইরা নবীর গাল মুবারক, দাড়ি মুবারক গুলো ভিজে যায়। নবী গো, ইমানদারের কথা বলার কারণে আপনি নবী হাসতেছেন, আবার চোখ দিয়ে পানিও পড়তেছে। নবী কারণ কি? বলে এটা দুঃখের কারণ না, দুঃখের কান্না না, এটা হলো সুখের কান্না। নবী কেন? বলে ইমানদারের রুহু যখন আজরাইল কবজ করতে আসবে, একবার আসবে না, দুইবার আসবে না, তিনবার আসবে না, চারবার আসবে ইমানদারের রুহু নেওয়ার জন্য, কিন্তু আজরাইল ফেরেশতা ইমানদারের রুহু নিতে পারবে না। ইমানদারের সামনে আইসা আজরাইল ফেরেশতা যখন আসবে, ইমানদারের বুকের মধ্যে হামলা করবে, বুকের মধ্য থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, ইমানদারের বুক দিয়া রুহু কবজ করা যাবে না, কারণ ইমানদারের বুকের মধ্যে আল্লাহ রাসূলের মুহাব্বত আছে। এমন মুহাব্বত আছে অন্তরে, আছে, যদি থাকে তাহলে এখান থেকে রুহু নেওয়ার সময় দুইটা ফেরেশতা বাধা দিবে। আর যদি বলেন মুহাব্বত আছে, তাহলে নামাজ আছে। যদি বলেন মুহাব্বত আছে, মা বাবার খেদমত আছে। যদি বলেন মুহাব্বত আছে, হারাম খানা সারা আছে। কথা কন। ইমানদারের কপালের মধ্যে হামলা করবে, কপালে সবচাইতে বান্দার আকর্ষণীয় জায়গা, বান্দার মুখের মধ্যে যখন হামলা করবে, বান্দার কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা জবাব দিবে, এ আজরাইল, বান্দার কপাল দিয়া রুহু বাহির করা যাবে না। বলে কেন রুহু বাহির করা যাবে না? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলার সিজদা দিয়া দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহ তাআলার প্রশংসা করেছে, এই জন্য বান্দার রুহু কপাল দিয়া বের করা যাবে না। এবার আজরাইল আইসা বান্দার ডান দিকে হামলা চালাইবে, বান্দার রুহু যখন কবজ করবে, বান্দার ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, আমি ডান দিকে বান্দার দান এবং সদকা, আমি বান্দার রুহু কবজ করতে দিব না। বাম দিকে হামলা করবে, বাম দিক থেকে জবাব দিবে, আমি হইলাম বান্দার পিতা মাতার খেদমত, আমি বান্দার রুহু কবজ করতে দিব না। কেন রে, কেন রে, কেন? বলে বান্দা দুনিয়াতে কাজগুলা ভালোভাবে আদায় করেছে। আজরাইল বলবে, আল্লাহ
ও আল্লাহ কেমনে গো রুহ কবজ করব গো? এবার বান্দার রুহ কবজ করার জন্য আমার আল্লাহ আজরাইল রে বলবে, নবী না বলেছে বান্দা ইমানদার হওয়ার কারণে মরার সময় কালিমা নসিব হবে, যাও বান্দার সামনে দাঁড়াও। বান্দা জবান দিয়ে কালিমা পড়বে, যখন মুখ দিয়ে বাতাসটা বের হবে ওই বাতাসের সাথে বান্দার রুহটা কবজ করবা। আজরাইল দাঁড়ায়া থাকবে, মুমিন বান্দা কালিমা পড়বে, বাতাসের সাথে রুহটা কবজ করা হবে। হুজুর তখন কি মুমিন বান্দা কষ্ট পাবে না? বলে না না না, ছোট্ট একটা বাচ্চা কান্না করলে, মা মুখের মধ্যে দুগ্ধ দিলে, বাচ্চা যেমন ভাবে মাথাতে হাত বুলে দিলে ঘুমায়া যায়, মুমিন বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। মুমিন বান্দা মৌতের কষ্ট টের পাবে না। হাইরে মুসলমান, মুমিন বান্দা টের পাবে না, টের পাবে না, টের পাবে না। মুমিন বান্দার দুনিয়াতে কাফন হবে, মুমিন বান্দার জানাজা হবে, মুমিন বান্দার দাফন হবে। দাফনের পরে আজরাইল বলবে, আল্লাহ মুমিন বান্দার রূহ কোথায় নিব? মুমিন বান্দার রূহ আজরাইলকে বলবে, এ আজরাইল তুমি আমার এত আস্তে কেন নিয়ে যাও? আর বেঈমানের রূহ বলবে, এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? মুমিন বান্দার রূহ বলবে, আজরাইল এত আস্তে নিও না, তাড়াতাড়ি নিয়ে যাও। তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। ও বাবা, আপনাদের এলাকায় এক জাতের মাছ আছে যেটা ধরলে পিছলে পিছলে যায়, বাইং মাছ। এ মুমিন বান্দার রূহ আজরাইলের হাতে থাকবে না, এমন পিছলে পিছলে যাবে। আমার হুজুর কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, হেড মুহাদ্দিস, উনি 3 ঘন্টা একটা না 4 ঘন্টা ক্লাস করাইলে টের পাওয়া যায় না। উনি এই হাদিস পড়াইতে যে উনি চোখের পানি ছেড়ে দিছে, কাঁদতেছে। হুজুর কাঁদেন কেন? আরে বাবা আমার রূহ এমন হবে কিনা এটার জন্য কাঁদতেছি। মারহাবা বললেন না? এ মুসলমান, এ নিচপাড়ার বাবারা, এ পদ্মার অন্তরালের মা, মুমিন বান্দার রূহটা আজরাইলের হাত থেকে এমন ভাবে বিছলায়া যাবে, আজরাইল জান্নাতের মধ্য থেকে স্বর্ণ রূপার 2টা পেয়ালা নিয়া মুমিন বান্দার রূহটা যখন রাখবে, সেই জায়গার মধ্যে মুমিনের রূহ থাকবে না। আজরাইল বলবে, আল্লাহ মুমিন বান্দার রূহটা কোথায় রাখবো? এবার আল্লাহ বলবে, আজরাইল ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আজরাইল যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে কতল হয়ে গেছে, আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে, তোমরা তাদেরকে মরা বলবা না, তারা জিন্দা। আজরাইল যেহেতু তারা জিন্দা, তাদের রূহ আবার তাদের মাঝে ফিরিয়ে দাও। মুমিন বান্দাদেরকে রূহ ফিরিয়ে দিবে, মুমিন বান্দা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, কষ্ট দেওয়া হবে না, কষ্ট দেওয়া হবে না। হুজুর মুমিন বান্দার পুরস্কার কি? এবার কোরআন বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা। মুমিন বান্দার একটা পুরস্কার দেওয়া হবে, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। শুধু ওই পুরস্কার না, ওই পুরস্কার না, বান্দারা যখন পুরস্কার দেওয়া হবে জান্নাতুল আদন, তখন বান্দা বলবে, আল্লাহ এই পুরস্কারটা কেমন? এই পুরস্কারটার পরিচয় কি? বলে, তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। নবী গো, ওই নহরওয়ালা জান্নাতে কতদিন থাকবে? বলে, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী বাসিন্দা, আবাদা, তারা বের হতে চাইবে না। নবী গো, কারা থাকবে? বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহরে খুশি করেছে আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহকে খুশি করলো কারা? যারা দুনিয়াতে আল্লাহরে বেশি ভয় করে। ও মুসলমান, আখিরাতের কথা আপনাদেরকে স্মরণ করানোর জন্য আমি আমার বয়ানটাকে এতটুক পর্যন্ত টেনে আনলাম, কিন্তু জানেননি আখিরাতের পরে আরো 2টা জিনিস বাকি আছে। ওয়াল ইয়াউমিল আখিরের পরে আরেকটা জিনিস আছে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের
প্রতি বিশ্বাস করা। অনেকে চিন্তা করে আমার কামাই রুজি আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু আমার এই কামাই রুজি এই টাকা দিয়ে আমার পোষায় না, আমারে আরো দাও, আরো দাও, আরো দাও। বান্দা মনে রাখবা, যতটুকু আছে অতটুকু শুকরিয়া আদায় করবা। অনেকে চিন্তা করে আমার বেড়ার ঘর, আমারে আরো দেওয়ার দরকার না রে বান্দা, তোমার বেড়ার ঘর আল্লাহ ভালো মনে করছে বিদায় বেড়ার ঘর দিছে, তুমি আর চাইও না। অনেকে চিন্তা করে আমার একটা দোতলা বিল্ডিং, আর একটা বিল্ডিং যদি হয়তো, বান্দা মনে রাখবা তোমার যা আছে তার উপরে তুমি সন্তুষ্ট থাকবা, কারণ আল্লাহর ঘোষণা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমার আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তার উপরে চাপায়া দেয় না। তুমি যেইটাতে থাকতে পারবা আল্লাহ তোমার সেইটা দিয়েছে, আর তাকদীরের এই ভালোটাকে মন্দটারে তুমি মাইনা নিবা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আর 7 নাম্বার মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ তাআলা তোমাদেরকে আবার ওই কবরে মৃত্যুবরণ করার পর রাখার পর উত্তোলন করবে। কেন করবে? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন হাহাকার হাহাকার করতে থাকবে, তখন আমার আল্লাহ তাআলা তোমাদেরকে তুইলা হিসাব নিকাশ করবে। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর, তামার মতো গরম হবে, বড় ভয়ঙ্কর গরম। বান্দা তার পাও রাখতে পারবে না। আবার কোন কোন বর্ণনার মধ্যে পাইলাম, বান্দা যখন হাসরের ময়দানের মধ্যে যাবে, বান্দার ঘাম থাকবে বান্দার হাঁটু পরিমাণ, ঘাম থাকবে বান্দার নাভি পরিমাণ, ঘাম থাকবে বান্দার বুক পরিমাণ। আবার কেউ কেউ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। নবী গো কেন? বলে এই বান্দাটা হাসরের ময়দানে কষ্ট অনুভব করবে। বলে নবী গো কেমন অবস্থায় হাসরের ময়দানে থাকবে? বলো উলঙ্গ উলঙ্গ অবস্থায় বান্দাটা হাসরের ময়দানের মধ্যে চলাফেরা করবে, একজন কি আর একজনের দিকে তাকাইবে না। বলে বান্দা একটা কারণে তাকাইবে না, তখন বান্দা আসমানের দিকে তাকায় থাকবে, কোন দিক থেকে বান্দাকে ক্ষমা করা হয়, কোন দিক থেকে বান্দার প্রতি রহম করা হয়। হায় রে আমার মুসলমান, ওই হাসরের ময়দানে যখন সব উম্মতের একত্রিত হয়ে যাবে, তখন হাসরবাসীরা বড় হাহাকার করতে থাকবে। কিন্তু আমার নবী বলতেছে, ওই হাসরের মারাত্মক কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আমি নবীকে বলবে, নবীজি আপনি সুপারিশ করেন। ওই সময় আমি নবীজি পশ্চিম দিক থেকে দৌড়ায়া হাসরের ময়দানের মধ্যে যখন আগমন করব, আমি আগমন কইরা দেখব, মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে একটা সন্তানের এতিম চেহারাটা যেমন এতিমের মতো তাকে, আমার উম্মতেরা এতিমের মতো হাসরের ময়দানে দাঁড়ায়া রইছে। নবীজি এতিম উম্মতের আপনি নাজাত দিবেন নি গো। আমার আল্লাহ তাআলা নবীকে তখন এমন ক্ষমতা প্রদান করবেন, নবীজি বলেন ক্ষমতা বলে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত জান্নাতের গেটে একটা লম্বা সিরিয়াল থাকবে। সকল নবীদের ডান হাত বরাবর তাদের উম্মতেরা থাকবে, আর আমি নবীজি জান্নাতের গেটে দাঁড়ায়া থাকবো। হাসরের ময়দানে মানুষের অভাব নাই, আমি নবীর পেছনে পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে। কিন্তু আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী জান্নাতের দরজা খুলবে না। আমি নবী জান্নাতের দরজার সামনে যা বলবো জান্নাতের দরজা খোলার জন্য। তিরমিজি শরীফের হাদিস, নবী বলে ওয়া ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী আগে খুলবো, আদম নবী অন্য কোন নবী খুলবে না। আমি যখন জান্নাতের দরজার সামনে যাইয়া দাঁড়ায়া দরজা খোলার জন্য বলবো, জান্নাতের দরজার ফেরেশতা বলবে মান আনতা, কে আপনি? বলে হুজুর জান্নাতের দরজার ফেরেশতা কি নবীরে চিনে না? হ্যাঁ, জান্নাতের ফেরেশতা ওই ফেরেশতা নবীরে চিনে, যদিও সব ফেরেশতাকে ওই নবীকে দেখানো হয়েছে, ওই ফেরেশতার কাছে নবীজির চেহারা মোবারক গোপন রাখা হয়েছে। ওই নবীজি তখন বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই বাক্যটা ব্যবহার করা হবে, এই বাক্যটা ব্যবহার করার সাথে সাথে এবার ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আমাকে আরো আগে বলা হয়েছে। তখন জান্নাতের দরজা খুলে দিবে। বলে হুজুর
আদম নবী ওই জান্নাতে যাবে না, আর ঈসা নবী যাবে না, মুসা নবী যাবে না, ইব্রাহিম নবী সহ অন্য নবী যাবে না। আমার নবী বলে উম্মত জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমি নবী প্রবেশ করব। দরজার চৌকাঠটা আপনারা চিনেন। নবী আমার বলেন উম্মত ওই জান্নাতের দরজার মধ্যে ঢুইকা আমি নবী চৌকাঠ বরাবর দাঁড়াইব। আমার প্রত্যেকটা উম্মতকে আগে আমি জান্নাতে নিয়ে যাব। নবী গো সব উম্মতরে জান্নাতে নিবেন। আমার নবী কয় আমি নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না। নবীজির একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে নবীজি জান্নাতের দরজা বন্ধ করে। চিন্তা করে দেখছেন কেমন রহমতের নবী, রাহমাতুল্লিল, জান্নাতের দরজা বন্ধই করবেন না। আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল একটু মনোযোগ লাগায়া অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করেন। আমি আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না, আর 10টা মিনিট সময় আপনারা আমারে দিবেন, তারপর দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। এবার জান্নাতের দরজাটা বন্ধ না কইরা নবী বলে শুধু জান্নাতের দরজার মধ্যে দাঁড়াবো না, শাফাআতি লি আহালিল কাবাইরি মিন উম্মতি। নবীজি বলছেন আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করেছে তার জন্য আমি নবী সুপারিশ করব। কবিরা গুনাহ করছেন এমন উম্মতকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তবে উম্মতেরা ওই নবীর প্রতি ঈমানটা কেমন থাকা লাগবে। এবার এই কথা শুনে আপনি নামাজ ছেড়ে দিবেন, এই কথা শুনে আপনি রোজা ছেড়ে দিবেন, এই কথা শুনে আপনি ইবাদত ছেড়ে দিবেন না। নবীজি ওই কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য সুপারিশ করবে যারা দুনিয়াতে নবীর প্রতি ঈমানটাকে ঠিক রাইখা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করেছে, চলাফেরা কইরা ভুলে তাদের কবিরা গুনাহ তাদের কর্মকাণ্ড দ্বারা হয়েছে। আমার নবীজি তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগায় শোনেন। তাহলে আমরা ওই নবীজির সুপারিশ চাই। যদি ওই নবীজির সুপারিশ চান 3টা কাজ দুনিয়াতে করে যাবেন। কোরআনের আয়াত পড়েছি ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবেন না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার খেদমত করবেন, পিতা মাতার প্রতি ইহসান করবেন। যদি করতে পারেন তাইলে আপনি সাচ্চা পাক্কা মুমিন হইয়া জান্নাতে যাইতে পারবেন। কিন্তু আমাদের সমাজে অনেক সন্তান ওই মা বাবার প্রতি ইহসান করতে চায় না, আম্মা আব্বাকে ভাব দেয় না। অনেক সন্তান ঝগড়া করে আম্মা আব্বাকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। সবার কাছে করজোরে আবদার থাকবো, আপনার পায়ে হাত দিয়ে বলি বাবা, যদি আপনি আপনার মা বাবার সাথে এমন কর্মকাণ্ড করে থাকেন আল্লাহর ওয়াস্তে আম্মা আব্বার কাছে এখান থেকে যা মাফ চাইবেন আর বলবেন মা ও আব্বা যান আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। যদি আপনার মা বাপ আপনাকে মাফ না করে আল্লাহ মাফ করবে না। মা বাপ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ যদি অসন্তুষ্ট হয় আপনি মাফ পাবেন? কথা বলেন, মাফ পাবেন? এই মা বাপ অনেকের কবরে মাপ চাইতে পারছেন কিনা আমি জানি না। সন্তান ওই আম্মা আব্বার কবরটাকে যেন আল্লাহ জান্নাত বানায়া দেয়। একটা সন্তান হাতটা বাড়ায়া বলবেন হুজুর এ মাহফিল হচ্ছে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ জামে মসজিদের, এ মাহফিল আমি আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই আগামী 2 মাসে, আগামী 5 মাসে, আগামী 1 বছরে আমি 10,000 টাকা দান করবো আমার মা বাবার জন্য দোয়া চাই। পারবে তো 10,000 না বেশি হয়? 10,000 টাকা দান করব, আমার মার জন্য দোয়া করবেন। সন্তান আমি আপনাকে একটা হিরিক প্রদান করি, মা বাপ যদি বাইসা থাকতো, যদি আপনি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতেন 12 মাসে, মা বাপ যদি বাইচা থাকতো ভাত যদি খাওয়াইতেন, প্রতি মাসে যদি 2000 করে লাগতো, 12 মাসে 24,000। একটা ছেলে হুজুর পারলে এখন দিব, না পারলে 2 মাস পর দিব, না পারলে 5 মাস পর দিব, না পারলে 1 বছর পর দিব। 10টা 1000 টাকা আম্মা আব্বার জন্য দোয়া চাই আল্লাহর হস্তে মসজিদে দান করব। একজন হাত বাড়াইবেন, একজন
হুজুর আমার মা নাই, থাকলে খাওয়াইতাম। 10,000 দেওয়ার মতো লোক আছে আপনাদের এলাকায়? আছে। কে দিবে? একজন সন্তানে হাতটা বাড়াইয়া বলবেন। আমি কালেকশনের বক্তা না, তবু আমি চেষ্টা করি। আমি যতক্ষণ বয়ান করছি এই ধারাবাহিকতায় যা বলছি, যদি আপনারা ওনাদের আকীদা নবী, হায়াতুন নবী। কিন্তু আমাদের সমাজে অনেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে উনি মরে গেছে, পচে গেছে, মাটির সাথে মিশে গেছে, এটা মনে করে তারা রসুলকে বিশ্বনবী বলে। কি নবী বলে? তা আমি এটা বলার কারণে কাফের বলছিলাম, কিন্তু আমার এটারে কি করছে, ওই আজহারি সাহেব যে বিশ্বনবী বলে এটার সাথে মিলাইয়া বলছে আমি আজহারি সাহেবরে কাফের বলছি। বুঝতে পারছেন তো? তো এই জন্য ভাই এটা ওই ভুল ভিডিও দেখে প্রশ্ন, তো আমি এমন বিভ্রান্তকর কোনো কিছু নিয়ে আমি কথা বলি না, এটা বলা আমার অভ্যাস নাই। কারণ একটা কথা আমি যদি বইলা ফেলি, এই কথার কারণে যদি সমাজে বিভ্রান্ত হয়, এটার জন্য আপনাদের আগে আমার কবরে ফিরাইব। কথা বুঝতে পারছেন তো? এই জন্য কাটসাট ভিডিও এগুলার কারণে আমি চাই না যে সমাজে বিভ্রান্ত হোক। যে ছেলে ভিডিও বানায় ছাড়ছে তার ফোন দিয়ে আমি বলছি, ভাই সাহেব এই ভিডিও যে তুমি কাইটা ছাড়লা, এটার কারণে যে মানুষ বিভ্রান্ত হবে, গুনার বাক্যে আমারে দিবা না তুমি নিবা। আমার কল কাইটা দিছি, এরপর থেকে আমি আর কল দিছি 21টায়, আমার কল ধরে নাই। বুঝতে পারছেন? এই জন্য এই সমস্ত বিভ্রান্তকর কোনো কিছুতে কখনো কান দিবেন না। মনে করেন কোনো বক্তাই বলছে, কোনো বক্তাই কোনো বিভ্রান্তকর কথা বলছে, আমি 2 ঘন্টা ওয়াজ করি, 1 ঘন্টা ওয়াজ করি, 1.5 ঘন্টা ওয়াজ করি, আমার মুখ দিয়ে সব কি ভালো কথা বের হবে? 10টা কথার ভিতরে 2টা ভুল হবে। এই ভুলটাকে আপনি বাদ দেন, যেটা সঠিক এটা মানেন। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই জন্য এই যে প্রশ্ন দিয়েছেন এটা কাটসাট ভিডিওর প্রশ্ন, এসব প্রশ্নের সম্মুখীন আমি হইতে চাই না। আচ্ছা, 10,000 টাকা দিবেন, আম্মা আব্বার জন্য দোয়া চায়া, হুজুর আমার মা বাপ নাই, আম্মা আব্বার জন্য দোয়া করবেন, আমি 10,000 টাকা দিব। ওই যে আমি ঘোষণা দিছি 2 মাস পর, 5 মাস পর, 1 বছর পর 10,000 পারবেন না হুজুর, 5 ওয়াক্ত নামাজের মোহাব্বতে আমি 5,000 টাকা দান করব, আমার আম্মার জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন, আমি 5,000 টাকা দিব। আসেন কেউ? আপনার নাম কি বড় ভাই? আব্দুল লতিফ ভাই। বাড়ি কোথায়? এখানে মিসমারাই। আল্লাহ কবুল করে, মঞ্জুর করম। জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সাহেবের আব্বা আছে? আব্বা নাই, মা আছে। বাবার নাম কি? হ্যাঁ, হালু মিয়া। উনি 100, আরো 9 জন 100 করে দিবেন, তাহলে আমি জিকিরটা শুরু করব। এই যুবক পোলাপান যারা জিকিরের কথা বলছে এদের থেকে টাকা নেন তো, আপনিও দেন 100 দেন, ফিরত দিব 100 না, লাগবো না, 200 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 200 পাইলাম। আরো 8 জন 100 করে দিবে, তারপর জিকির করব। আরো আসছে, একটু তাড়াতাড়ি দেখেন তো, একবার দিয়েছেন আবার দিবেন। নুরুর বউ দান করেছেন 60 টাকা, আল্লাহ কবুল করো, আমি। এরপরে আছে নাকি দেখেন তো? আপনি দাঁড়াইছেন কেন? বসেন। আরেকজন দিছে, মাত্র পাইলাম 3 জন। হাবিব মিয়া 500 টাকা, মারহাবা। হে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? হ্যাঁ, জিকির হবে কার? হাবিব মিয়া বিয়ে করবে, আল্লাহ সুন্দর একটা বউ দান করবে, আমিন পড়েন। সবাই একটু মুহাব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, আমি কি নাম দইরা ডাকবো তোমার রে? মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমার রে? মারহাবা আল্লাহ আল্লাহ। এক ডাকিলা মূসা নবীজি, তার ডাকেতে সারা দিলা তোর বাগারে আনে। মারহাবা আল্লাহ আল্লাহ। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা নবী জ্বলে না। আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে? মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ ডাকা শরম নাই? আরেক ডাকলেন ইব্রাহিম নবী, তার ডাকেতে সারা দিলা আগুনে ফেলে। মারহাবা আল্লাহ আল্লাহ। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা,
ঈসা নবী তো জ্বলে না রে আমি কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকব তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ আর কে ডাকলেন ইউনুস নবীজি তার ডাকেতে সারা দিলা মাছের পেটে নেই মারহাবা আল্লাহ আল্লাহ দোয়া ইউনুসে রসিলাই মাফ করিলা তাহারে আল্লাহ কোন নাম লইয়া ডাকব তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কে গহনা হাইরে মুমিন বাগাই নবী ছাড়া আপন কে গহনা মারহাবা আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের যাবিয়ে গুনাহগারুম মতেরা পন জনমন উম্মতের লাগিয়া নবী সাজদাই আসে পহরিয়া উম্মত সারা নবী কি বোঝেন না হায়রে মুমিন বাগাই নবী সারা আপন কে না মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নেই দয়াল কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নেই মারহাবা আল্লাহ আল্লাহ তোমার গায়ার পুরান চাদর আমায় দিবা নেই দয়াল কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নেই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন চাইছিলাম 100 কইরা পাই নাই এরপর আর আছে থাকলে দিও তাড়াতাড়ি আল্লাহ যেন সবাইকে কবুল করে জোরে বলেন আমিন আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব এই টাঙ্গাইল জেলার অন্তর্গত দেলদুয়ার থানাধীন নিচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে নিচপাড়া এলাকাবাসী এবং যুব সমাজের যৌথ উদ্যোগে তৃতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের ইন্তজাম করে আমার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়িপাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ মুনাজাতের মধ্যে দুইখানা হাত বাড়িয়েছে আল্লাহ আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ না জানিয়ে গুনার কারণে আমরা জাহান্নামের অতল গহ্বরের মধ্যে পড়ে যাই না জানিয়ে গুনার কারণে আল্লাহ তোমার কাছে আসামির বেশে আমরা হাত করা পিরা ফেলি গো আল্লাহ মাবুদ কাল ময়দানে মাশরে আপনি আমাদেরকে গুনাহগার বইলা ডাক দিয়া হাসরবাসীর সামনে লজ্জা দিয়েন না আল্লাহ আমরা গুনাহগার আমরা মাপ চাই গো আল্লাহ আমাদের জীবনের গুনাহ আল্লাহ যদিও পাহাড় পরিমাণ হয় আমাদের গুনার চাইতে আপনার রহমতের পরিমাণ আরো বেশি রব্বুল আলামিন আল্লাহ আপনার রহমতের দরিয়ার মধ্যে হাত বাড়াই আল্লাহ গো আমরার জীবনের গুনাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ বিশেষ করে কে জানি হাত বাড়াই কার জানি জগতের মধ্যে মা নাই
যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, যেই মা নিজে না খেয়ে সন্তানরে খাওয়াইছে, যেই মা সন্তানের জন্য রাত্রবেলা মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানার ডান দিকে প্রস্রাব করলে মা বাম দিকে নিয়ে গেছে, মা জননী নিজে বিধা জায়গায় ঘুমাইয়া সন্তানটাকে শুকনা জায়গার মধ্যে আদর যত্ন করে ঘুম লওয়াইছে। এমন মা যাদের কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও দয়াল। কে জানি হাত বাড়াই, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায়রে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, আল্লাহ এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, আল্লাহ জনমের এতিম। এমন আম্মা আব্বা দুইজন যাদের অন্ধকার কবরে, আল্লাহ গো আমরা মাপ চাই, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আম্মায় আব্বা চলে গেছে, আল্লাহ যারা রে পালাইয়া তারা রে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছেন আম্মায় আব্বা, দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইলেন কবর দেশে যাইয়া। মাবুদ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো। আম্মা আব্বা অসুস্থ থাকলে শেফে আজেলা কামেলা নসিব করো। আল্লাহ আম্মা আব্বার সেবা যত্ন কইরা দুনিয়াতে জীবন কাটানোর তৌফিক দান করো। যারা ব্যবসা করে, চাকরি করে, পড়ালেখা করে, বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মানে ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ অনেক মানুষ এই নিজপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ জামে মসজিদের জন্য 10,000, 5,000, 2,000, 1,000, 500, 50, 100, 200 করে 1 টাকা পর্যন্ত যারা যারা দান করেছে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দান করতে পারে নাই দান করার মতো সম্পদের মালিক বানাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই। আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। প্রবাসীদেরকে সহি সালামতে কামাই রুজি করে দেশে ফিরার তৌফিক দান করে দাও। মনিব ও আল্লাহ, আমরা গুনাহগার মানুষ। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার পুরুষেরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের আমার মারা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মুনিব মাওলা, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইলাম। এই নিচপাড়ার মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। সভাপতি মহোদয় বেশি অসুস্থ, শেফা দান করো। এমন ভাবে যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ যাদের কন্যা বিবাহ দিতে পারে না বিবাহের ব্যবস্থা করো। যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াও। সোনার বাংলাদেশের উপর তোমার কাজ রহমত বরকত দান করো। আল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করার তৌফিক দান করো। আমি এতক্ষণ যা বয়ান করেছি, বয়ানের মধ্যে যা ভুলভ্রান্তি ক্ষমা করে, যা কিছুর উপর
উপরে আমল করা যায়, আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইও আল্লাহ। যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ, করো হে কবুল। সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ, করো হে কবুল। আল্লাহ, মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। মোটরসাইকেল রেডি করতে বলেন আগে। এই দেখেন অনেক তো আমার পায় না।